আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি। তো আজকে আমরা ভরবেগের নিত্যতা সূত্রটা খুব ভালো করে দেখবো, যেটা এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে ভাইয়া ভরবেগের নিত্যতা তো আমরা জানি, বাট এটা আসলো কোত্থেকে, আসলে ভাই এটা কোত্থেকে আসছে সেটা একটু আমাকে বুঝাই দেন, সেটা একটু আমাদের বলেন। তো দেখো, আজকে আমরা ভরবেগের নিত্যতা জিনিসটা শিখবো। তার আগে তোমাকে আমি একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা বোঝার আগে তোমাকে একটু নিউটনের তৃতীয় সূত্রে যাইতে হবে। কেন? জিনিসটা একটু পরে বুঝবে, বাট আমি তোমাকে বুঝিয়ে নিই। দেখো, নিউটন স্যারের তৃতীয় সূত্রে বলতেছে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, অর্থাৎ কোনো একটা বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তুমি একটা বস্তুকে যে পরিমাণ বল প্রয়োগ করবা, সেই বস্তুটা উল্টো তোমাকে সেম পরিমাণ বল প্রয়োগ করবে। অর্থাৎ আমরা F1 ইজ ইকুয়াল টু মাইনাসের F2 লিখতে পারি। এটা হচ্ছে নিউটন স্যারের তৃতীয় সূত্র। সেটা কি ভাইয়া? যে কোনো একটা বস্তুকে তুমি যদি F1 বল প্রয়োগ করো, উল্টো সে তোমাকে F2 বল প্রয়োগ করবে। তাহলে মাইনাসটা কোত্থেকে আসলো? মাইনাসটা হচ্ছে তার বিপরীতটা। মনে রাখবা, ফিজিক্সে মাইনাস দ্বারা মূলত দিকটাকে নির্দেশ করে। মাইনাস মানে বিপরীত দিক। তার মানে আমরা এখন একটা জিনিস লিখতে পারি না যে নিউটনস থার্ড ল নিউটন স্যারের ফ্রম নিউটনস থার্ড ল, মানে নিউটন স্যারের তৃতীয় সূত্র হতে আমরা পাই F1 ইজ ইকুয়াল টু মাইনাসের F2। এটা আমরা লিখতে পারি। এখন তুমি নিউটন স্যারের দ্বিতীয় সূত্রে পড়ছো F ইকুয়াল টু এম এ, তাহলে কি M1A1 ইজ ইকুয়াল টু মাইনাসের F2 M2। এটা লিখতে পারি কি পারি না? ডেফিনেটলি পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এম তো কনস্ট্যান্ট ভাইয়া, এম তো তুমি চেঞ্জ করতে পারবা না। বাট তুমি ত্বরণের কিন্তু একটা সূত্র জানো, সেটা হচ্ছে কি ভাইয়া? ওই যে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে কি লিখতে পারি? এ সমান সমান কি লিখতে পারি? V1 মাইনাস ইউ1 ডিভাইডেড বাই টি1 আমরা লিখবো না, কারণ সময়টা কিন্তু সেম। মাইনাস M2 ইজ ইনটু এটুর মান কি? ওই যে V2 মাইনাস ইউ2 ইজ ইকুয়াল ডিভাইডেড বাই টি। তাহলে এখন খেয়াল করো, এই উভয় পক্ষ থেকে আমরা টি বাদ দিতে পারি। তাহলে ঠিক কি থাকবে M1 ইন্টু কি V1 থাকবে। M1 মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাসের কি M1 ইউ1 ইজ ইকুয়াল টু মাইনাসে M2 V2, মাইনাসে মাইনাসে প্লাসে M2 U2। এখন তুমি ইউ যেগুলা হচ্ছে ইউ সেগুলা একসাথে নিয়ে এসে পড়ো। তাহলে M2 U2 প্লাস M1 U1 ইকুয়াল টু কি হবে? M1 V1 প্লাস M2 V2। এখন এটাকে তুমি যদি সাজিয়ে ফেলো, তাহলে কি থাকতেছে? M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এতটুকু আসলো প্রমাণ। তাহলে জিনিসটা কোত্থেকে আসছে বুঝছো? এই যে আমরা পড়ি ভরবেগের নিত্যতা বা ভরবেগের নিত্যতা সূত্র, এটা আমরা পড়ি, যেটাকে আমরা বাংলায় বলি কোনো একটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি সেম থাকে। জিনিসটা বুঝছো? যেমন ধরো আমরা ভরবেগ কি পড়ছি, দেখো ভর ইন্টু বেগ সমান সমান ভরবেগ পড়ছি না? তাহলে ভরবেগ পি সমান সমান কি এম বি পড়ছি, এটা কি বলা হবে? ভরবেগ। বাট এখানে যেহেতু আমার আদি বেগ, তার মানে সেটা আদি ভরবেগ। যেহেতু এটা শেষ ভরবেগ, এখানে বি এস মানে শেষ ভরবেগ, যেটাই শেষ ভরবেগ সেইটাই মূলত ভরবেগ আর কি, ঠিক আছে? বাট এখানে যেহেতু এখানে ইউ আসছে, জন্য এটা আমরা আদি ভরবেগ লিখলাম। তার মানে এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ, আচ্ছা এটা লাগবে না তোমাদের, এটা লাগবে না, এটা এইচএসসিতে পড়াশোনা এই একটু বড় ক্লাসে উঠলে তোমরা পড়তে পারো। বাট আপাতত এতটুকু জেনে রাখো যে কোনো একটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু বস্তুর শেষ ভরবেগের সমষ্টি সেম হবে, তাহলে সেটাকে বলা হবে ভরবেগের নিত্যতা। তাহলে আশা করি এখন বুঝতে পারছো ভরবেগের নিত্যতা সূত্রটা কোত্থেকে আসছে। আশা করি এখন তোমাদের কনফিউশনটা দূর হয়েছে যে ভাইয়া ভরবেগের নিত্যতা আমরা পড়ি তো, বাট এটা আসছে কোত্থেকে, সেটা আই হোপ তোমরা এখন প্রমাণ পেয়েছো। ঠিক আছে, তো ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। ভাইয়ের জন্য দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম।